হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে রেসিপি নিয়ে আসছি খিচুড়ি রেসিপি। আপনাদের সবাইকে জানাই মহাশিবরাত্রি। শিবরাত্রি স্পেশাল আজকে খিচুড়ি বানাবো। আপনারা সবাই দেখতে থাকুন খিচুড়ি রেসিপিটা কিরকম করে বানাই। মুগ ডাল আর বুট কালাই নিয়েছি, তারপরে গোবিন্দভোগ চাল নিয়েছি। নিরামিষ খিচুড়িটা কিরকম করে বানাই তাহলে দেখতে থাকো। গামলা বসিয়ে দিয়েছি, এখন সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এখন ভালো করে ভেজে নেব। এখন ডালটা দিয়ে দেবো, ডালটা দিয়ে এখন 5 মিনিট ভালো করে ভেজে নেব। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে ডাল আর চালটা সমান সমান ভাবে নিয়েছি, তাহলে খিচুড়িটা ভালো হবে। লো ফ্লেমে ডালটা 5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দেবো, ডালটা সিদ্ধ হোক। ডালটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, এখন ভেজিটেবলগুলো ভেজে নেবো। কি কি ভেজিটেবল নিয়েছি চলো দেখে নিই। মটরশুঁটি, ক্যাপসিকাম, ফুলকপি, আলু নিয়েছি, এখন ভেজে নেব। কড়াইতে এখন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আলু আর ফুলকপিটা দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। তারপরে ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে দেবো। খিচুড়ি রেসিপিটা খুব দারুণ হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভেজিটেবলগুলো হালকা করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপরে দেখবো ডালটা হালকা একটু সিদ্ধ হয়ে গেছে। এখন গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিব। চাল দেওয়ার পর নিচে লেগে যায়, সময় সময় নাড়াচাড়া করতে থাকবো, নাতে নিচে লেগে যাবে। আচ্ছা, লঙ্কা, হলুদ দিয়ে দেবো। এখন নাড়াচাড়া করে তারপরে যেটা ভেজিটেবল ভেজে নিয়েছি, ফুলকপির আর আলুটা আগে দিয়ে দেবো, তাহলে ভালো সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা ছোট করে কেটে নিয়েছি, এখন দিয়ে দেব। জলটা শুকিয়ে গেছে, গরম জল করে নিয়েছি, এখন দিয়ে দেব খিচুড়ির মধ্যে। ডাল আর চালটা ভালো করে সিদ্ধ করে নেব আর সময় সময় নাড়াচাড়া করতে থাকবো। আদাটা থেতো করে নিয়েছি, এখন দিয়ে দেব। তারপরে নিমখ দিয়েছি, চিকেন আর মটরশুঁটিটা এখন দিয়ে দেব। এখন দিয়ে দেবো রেড চিলি পাউডার, তাহলে খিচুড়ি কালারটা ভালো আসবে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। খিচুড়িটা আর হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরা পাউডার, ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব। খিচুড়ি হয়ে গেছে, এখন সবার লাস্টে 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে এখন খিচুড়িটা নামিয়ে নেব। খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে, এখন প্লেটে সার্ভ করে নেব। বেগুন ভাজাটাও করে নিয়েছিলাম, এখন দিয়ে দিব প্লেটে। নিরামিষ খিচুড়ি রেসিপিটা খুব দারুণ হয়েছে, আপনারা অবশ্যই একবার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খিচুড়ি রেসিপি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।